হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে এনএসএ পরীক্ষা হয়েছিল তো তার আমি 36 নাম্বার কোশ্চেন থেকে 65 নাম্বার টোটাল যে টেকনিক্যাল বাকি ছিল পার্ট 3 আজকে এটা এই পার্ট 3 মাধ্যমে সমস্ত কোশ্চেন ডিসকাশন করব এবং কোশ্চেনের শেষে তোমাদের যে বাকি যে কোশ্চেনগুলো তোমরা পারোনি বা তোমরা কমেন্ট করোনি বা অনেকে কমেন্ট করেছো তো আমি সেইগুলোর অ্যান্সার তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। তো তার জন্য ভিডিওটা কিন্তু তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দেবে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই ভিডিওটা যেতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে কোনো নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। তো আর কথা বাড়াবো না, শুরু করি। তো আজকের প্রথম যে কোশ্চেন ছিল 36 নম্বরে, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার যে কংক্রিটিংয়ের ক্ষেত্রে সিমেন্ট যে মিনিমাম যে অ্যাজ পার আইএস কোডে যে সিমেন্ট কন্টেন্ট হয় তার ভ্যালু কত। তো এটা হচ্ছে অ্যাজ পার আইএস কোড 456 এর অনুসারে যে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট আন্ডার ওয়াটারের ক্ষেত্রে সেটা হচ্ছে 350 কেজি পার মিটার কিউ, যেটা তোমাদের অপশন সি অ্যান্সার হবে। এবং আরও দুটো ইনফরমেশন দিয়ে রাখি যে ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট কিন্তু আমরা আন্ডার ওয়াটারের ক্ষেত্রে 40 mm এর বেশি ইউজ করতে পারি না, এবং ওয়াটার সিমেন্ট রেশিও যে ম্যাক্সিমাম সেটা হচ্ছে 0.60 আমরা ইউজ করতে পারি, এর থেকে কিন্তু বেশি নিতে পারি না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট 37 নম্বরের কোশ্চেন হচ্ছে আর্থ ফেসিং ফোর্স, যে আর্থকুইক ফোর্স তোমাদের রয়েছে তার আইএস কোডটা কত, সেটা হচ্ছে IS 1893। তোমরা কিন্তু এখানে সমস্ত কিন্তু আইএস কোডগুলো জেনে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তারপরে 38 কোশ্চেনে চলে যাবো। ইন G+4 বিল্ডিং দ্য জি স্ট্যান্ড ফর, তো তোমরা সবাই জানো G+4 মানে হচ্ছে জিটাকে আমরা গ্রাউন্ড বা দ্বারা ডিভাইন করে গ্রাউন্ড ফ্লোর হয়ে গেল, গ্রাউন্ড ফ্লোর পরে কিন্তু ফার্স্ট ফ্লোর হবে। তো G+4 মানে হচ্ছে তোমাদের 5তলা বিল্ডিং। তো জি স্ট্যান্ড ফর হচ্ছে গ্রাউন্ড, অপশন সি। এরপরে হচ্ছে একটা পাইপ লাইনের থেকে কোশ্চেন দিয়েছে, দেখো তোমাদের যে ফিটিং দ্যাট আর প্লেসড অ্যাট দ্য এন্ড অফ সয়েল পাইপ অর স্লাজ পাইপ টু প্রিভেন্ট দ্য প্রেসার অফ ফগ গ্যাস ফ্রম দ্য পাইপ আউটসাইড ইজ নোন এজ। তোমরা সবাই জানো যে ফগ গ্যাসকে আউটসাইডে আনার থেকে বাধা দেওয়ার জন্য তোমাদের ট্র্যাপ করা হয়, যেটা আমরা পি ট্র্যাপ বা ইউ ট্র্যাপ সমস্ত ধরনের প্রোভাইড করা হয়। তো অপশন ডি হবে এর অ্যান্সার। এরপরে 40 কোশ্চেন আমি চলে যাব। বলেছে দ্য পজিশনস অফ স্ট্রাকচার হুইচ ইজ ট্রান্সফার দ্য লোড টু দ্য সয়েল ইজ নোন এজ। তো এটার অপশনের অ্যান্সার হয়ে যাবে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন অপশন ডি তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এর উপরে যতগুলো আছে সব কিন্তু তোমাদের সুপার স্ট্রাকচার, ঠিক আছে। নিচে এরপরে চলে যাবো 41 নম্বরে বলেছে তোমাদের কতগুলো টোটাল যে আমাদের ইন্ডিয়াতে সিসমিক জোন আছে সেটা ডিফাইন করতে বলেছে। তো টোটাল আমাদের সিসমিক জোন আছে 4টে, জোন 2, জোন 3, জোন 4 আর জোন 5। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু পোর্শন, বেসিক্যালি পোর্শনটা জোন 2 এর আন্ডারেই পড়ে, কিন্তু কিছু কিছু পোর্শন আছে যেটা আমাদের জোন 3 মধ্যেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকে, ম্যাক্সিমামটাই জোন 2। এরপরে আমি চলে যাব যে 42তে। তো 42তে হচ্ছে আমাদের কোশ্চেন বলেছে যে WC যে স্ট্যান্ড করা হয় বাথরুমের ক্ষেত্রে, তো এটাকে কী দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এটা ওয়াটার ক্লোজার নামে পরিচিত, যেটা আমরা অপশন ডি নিয়ে নেব, ঠিক আছে। তো এরপরে হচ্ছে দ্য ডিভাইস দ্য ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম মিনিমাম ডাইমেনশনস অফ দ্য রুম উইদাউট কম্পেয়ারিং দ্য অফ দ্য প্ল্যান্ট ইজ নোন অ্যাজ। তো এটার অ্যান্সার তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, রুম মেশিন, ঠিক আছে। এরপরে 44 নম্বরের কোশ্চেনটা হচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু অ্যান্সার আমি তোমাদের কাছে চাইবো, এটা কিন্তু অনেকেই অ্যান্সারটা আমি আশা করি দিতে পারবে, আমি অ্যান্সারটা তোমাদের দিচ্ছি না। এই অ্যান্সারটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের ম্যাক্সিমামই জানা উচিত। যারা মোটামুটি বিল্ডিং প্ল্যান বানায় বা যারা নিজেরাও কোনো এস্টিমেট করে থাকে তাদের কিন্তু এটা জানা খুব দরকার। তো আমি আশা করবো 44-এর অ্যান্সার তোমরা দেবে, আমি এই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেবো না। এরপর চলে গেলাম 45 নম্বরের কোশ্চেনে, যে 1 কিলো পাস্কাল ইকুয়ালস টু। তো 1 কিলো পাস্কাল ইকুয়ালস টু আমাদের হয়ে থাকে 1000 নিউটন পার মিটার স্কোয়ার, যেটা আমাদের অপশন সিতে আছে। এবারে হচ্ছে আমাদের 46 দ্য ইউনিট অফ কাইনেটিক ভিসকোসিটি। তো ইউনিট অফ কাইনেটিক ভিসকোসিটি এখানে হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড বা মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো এখানে সিজিএস যেহেতু ইউনিট দেওয়া আছে, তার জন্য আমরা আমাদের সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড অপশন ডি অ্যান্সার নিয়ে নেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে ফর ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল যে অ্যাঙ্গেলটা হয় সেটা তোমাদের কত থেকে কম হওয়া যায় না, সেটা হচ্ছে 30 ডিগ্রি, তোমরা সবাই জানো। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরে চলে যাবো আমি নেক্সট, দ্য মেটালিক টেপ আর মেড ফর। তো মেটালিক টেপটা তোমরা সবাই জানো যে মেটালিক টেপটা হচ্ছে ক্লথ অ্যান্ড ওয়্যার দিয়ে তৈরি করা হয়, তো অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরে চলে যাবো আমি টু মেজার দ্য ডিস্টেন্স উই ইউজ। তো বাকি সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দেখো তোমরা ইউজ করে থাকো, সেটা কিন্তু তোমাদের মেজার করতে ডিস্টেন্স কাজে লাগে না, তোমাদের টেপ যেটা সেটা কিন্তু কাজে লাগে। তো 49-এর অ্যান্সার তোমাদের এ হয়ে যাবে। এবার হচ্ছে এগনিক লাইন তোমাদের জয়েন্ট অফ পয়েন্ট সেটা কী করে। তো এটা হচ্ছে জিরো ম্যাগনেটিক ডিক্লাইনেশন তোমাদের হয়ে যাবে অ্যাগনিক লাইন। একটা আইসোগনিক হয়, একটা অ্যাগনিক হয়। তো তোমরা এখানে কমেন্ট করে জানাবে কোনটা কিসের জন্য প্রোভাইড করা হয়। এবারে 51 হচ্ছে দ্য সিরিজ অফ ক্লোজলি স্পেসড কন্টিনিউ লাইন রিপ্রেজেন্টেড অফ। তো অপশন এ স্টিপ স্লোপ হয়ে যাবে এটা। এরপরে 52টা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের বলেছে হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ প্লেন টেবিল সার্ভে টু ইউজ টু লোকেট দ্য পজিশনস অফ ইনএক্সেসিবল পয়েন্ট। তো ইনএক্সেসিবল পয়েন্টের জন্য তোমরা জানো সবাই ইন্টারসেকশন করা হয়, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 53-তে যে কোশ্চেনটা রয়েছে দ্য ম্যাক্সিমাম পারমিসিবল এসেন্সিটি ফর দ্য নো টেনশন অফ গ্র্যাভিটি ড্যামেজ, এটার অ্যান্সার হয়ে যাবে বি/6 মানে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার।
তো নেক্সট আমি চলে যাবো, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টেড দ্য হার্ডেন গ্রেড অফ বিটুমিন। তো সব থেকে হার্ডেন গ্রেডের বিটুমিনের মধ্যে পড়ে 30-40। তো অপশন এ হয়ে যাবে এর অ্যান্সার। এবারে 55 কোশ্চেনটা বলেছে দ্য টার্মিনেট ওয়াটার ইজ ডান ফর অ্যাডেড অফ। তো ট্রিটমেন্ট করার জন্য যে ওয়াটারটা আমরা ইউজ করি তার জন্য আমরা ব্লিচিং পাউডার ইউজ করে থাকি। তো অপশন এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবারে হচ্ছে বিওডি স্ট্যান্ড ফর, হচ্ছে বিওডিটা আমাদের স্ট্যান্ডার্ড বিওডি হচ্ছে 5 days 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমরা জানো সবাই এটা। তো অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার 57 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সলিড ওয়েস্ট ডিসপোজাল মেথড টু ইকোলজিক্যালি মোস্ট অ্যাকসেপ্টেবল। তো এটা কম্পোস্টিং তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তোমরা এটা জানো। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ উইকেস্ট অফ দ্য বার চার্ট। তো এই বার চার্টের মধ্যে তোমাদের অল অফ দ্য এবার অপশনটি কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। এবারে 59 কোশ্চেন হচ্ছে দ্য ফুললি স্যাচুরেটেড সয়েল সলিড টু বি কত ফেজের হয়। তো ফুললি স্যাচুরেটেড যদি সয়েল হয় তাহলে সেটা 2 ফেজ হবে, সলিড প্লাস ওয়াটার নিয়ে। অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট হচ্ছে 60 কোশ্চেনটা, সেটা হচ্ছে ইনঅর্গানিক সয়েল অফ লো কম্প্রেসিবিলিটি, এটা রিপ্রেজেন্ট করা হয় এমএল দিয়ে। এবারে সেন্সিটিভিটি সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য, তোমরা জানো আনকনফাইন্ড আনডিস্টার্ব সয়েল স্যাম্পল বা রিমোল্ডেড যেটা হয়। তো অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 62 কোশ্চেনটা হচ্ছে আফটার স্টোরেজ দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট। তো আফটার স্টোরেজ অফ স্ট্রেংথ অফ সিমেন্ট কিন্তু ডিক্রিজ হয়। তো অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। এবার 63 বলছে দ্য আরসিসি বিম সাইড রেনফোর্সমেন্ট আর প্রোভাইডেড দ্য ডেপ এক্সিডিং। তো আরসিসি বিমের ক্ষেত্রে সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয় যখন ডেপ হচ্ছে 570 থেকে বেশি হয়ে যায়। তো অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এবারে হচ্ছে দ্য ট্রিটমেন্ট অফ সিওয়েজ উই ইউজ। তো ট্রিটমেন্ট অফ সিওয়ের জন্য কিন্তু আমরা সেপ্টিক ট্যাঙ্ক ইউজ করে থাকি। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমার 65 লাস্ট আজকের টেকনিক্যাল পার্টের কোশ্চেন, সেখানে হচ্ছে দ্য সাইজ অফ রাইট অ্যাঙ্গেল ফিলেট ওয়েল্ড অফ গিভেন বাই। তো এটা আমার অ্যান্সার হবে 0.707 ইন্টু থ্রোট থিকনেস। বেসিক্যালি এটা আমাদের ডিপেন্ড করে অ্যাঙ্গেলের উপরে, যেটা 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে ভ্যারি করে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। এরপরে আমি ডিসকাশন করবো যেগুলো তোমাদের বাকি ছিল। তো এখন আমরা যে দুটো ভিডিও আমি বানিয়েছিলাম, পার্ট 1 পার্ট 2, তো এইটা আমার পার্ট 3 ভিডিও, যেখানে তোমার টোটাল যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল এনএসের, তার কিন্তু ডিটেল সলিউশন করা আছে 65টা কোশ্চেনেরই। এবং তোমাদের এই যে পার্ট 1 আর পার্ট 2তে যে কোশ্চেনগুলো তোমরা পারোনি বা আমি কমেন্টে তোমাদের বলিনি, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি অ্যান্সার তোমাদেরকে দিচ্ছি। এবং অনেকেই কিন্তু তোমরা নিচে কমেন্ট করেছো, তার জন্য খুব ভালো লেগেছে আমার। এভাবে তোমরা কমেন্ট করবে, যদি কোনো জায়গায় তোমাদের ভুল মনে হয় বা কোনো জায়গায় তোমাদের সংশোধন করা থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা নিচে কমেন্ট করে কোশ্চেন নাম্বার সহ তোমরা কিন্তু জানাবে। আমি সেটাকে চেষ্টা করবো রেক্টিফাই করার। তো আর কথা বাড়াবো না। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন ছিল, বলেছিল দ্য মিনিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কলম ইজ ওয়ান অফ দ্য কনসিডারেশন টু ডিটারমাইন। তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের হবে অপশন এ, দ্য ডেপথ অফ দ্য ফুটিং। তো এই বেন্ডিং মোমেন্ট দিয়ে আমরা কিন্তু ডেপথ অফ দ্য ফুটিং বের করতে পারি। তো অপশন এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 4 দাগটা। এরপর চলে যাবো আমি 15 নম্বরের কোশ্চেনটা। এখানে বলেছে দ্য কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট দেওয়া ছিল এবং এই স্টেটমেন্টগুলো পড়ে বলেছিল যে রিলেটিভলি উইক মোটরস কোনগুলো। তো এই দুটো কনসিডারেশন যে তোমরা ঠিকঠাক করে পড়ে থাকবে, তাহলে তোমরা দেখবে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট। তাহলে অপশন সি তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তোমরা ভালো করে এই স্টেটমেন্টটা পড়বে। অনেকে কমেন্ট করেছো যে অপশন 15 অপশন বি হবে, তোমরা একটু ভালো করে চেক করে নেবে। এটা কিন্তু অপশন সি হবে অ্যান্সার। নেক্সট আমি চলে যাবো 21 নাম্বারটা। এটা আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, আমি বলেছিলাম 0.65 হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 0.8 এল। একজন কমেন্ট করেছো, তার জন্য ধন্যবাদ। তো এখানে বলেছে দ্য এফেক্টিভলি লেন্থ অফ আরসিসি কলম হুইচ ইজ এফেক্টিভলি হেল্ড ইন পজিশন ইন বোথ দ্য এন্ড অ্যান্ড রেস্টিং অ্যাগেন্স্ট রোটেশন 1 এর। তো এই জন্য ভ্যালুটা হয়ে যায় কিন্তু এফেক্টিভ লেন্থে 0.8 এল। তো এই গেল তোমাদের 21 নম্বরের কোশ্চেন। এবং এরপর তোমাদের লাস্ট যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে 24 নম্বরের কোশ্চেন। এখানে বলেছিল দ্য ডিজাইন মেশনারি components of the structure seismic force provided in the design calculations is not necessary for building construction constructed in। তো এই যে কন্ডিশনস ছিল তোমাদের এই কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সার অনেকে দিয়েছো। তো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু অপশন বি হবে জোন 1 এবং জোন 2। তো এই ছিল তোমাদের মোটামুটি টোটাল এনএসের কোশ্চেনের সলিউশন। তোমরা যারা কোশ্চেনগুলো তোমরা পেরেছো তারাও রেফারেন্স হিসাবে এই ভিডিওটাকে রাখবে, এবং যারা কোশ্চেনগুলোকে পারোনি তারাও কিন্তু কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নেবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং এই ধরনের ভিডিও পেতে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবো। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। থ্যাংক ইউ।